গত 18 সেপ্টেম্বর ভারতে বৈধভাবে থাকার সময় শেষ হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সব কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে সাবেক প্রধানমন্ত্রী ভারতে থাকছেন কোন মর্যাদায়? সেটি রাজনৈতিক আশ্রয়ে নাকি শরণার্থী হিসেবে? তা নিয়ে নীরব ঢাকা দিল্লি। এমত অবস্থায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে কোন উপায়ে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ভারত ছাড়তে পারেন বলে জানা গেছে। ছাত্র জনতার তুমুল আন্দোলনের তোপের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সেদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য তাহলে কোথায়? এ নিয়ে নানা কৌতূহল ও রয়েছে নানা গুঞ্জন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন। এ খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে জানা গেছে। গত 5 আগস্ট শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তার প্রকাশ পায়নি। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ 150-র বেশি মামলা হয়েছে সারা দেশে। বিচার শুরু হলে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে চাইবে ঢাকা। ভারতের আইনজীবী একে অসম্ভব বললেও সম্ভব বলছেন দেশের আইনজীবীরা।